তাহলে আমি বলবো দই প্রোডাকশন বন্ধ রাখেন। আপনার সময় প্রিয় জিনিস ছিল না, তাহলে হুমকিতে কে আছে? আপনার সন্তান এবং আপনার নেক্সট জেনারেশন। এটা রাবড়ি, হ্যাঁ রাবড়ি, এটাও তো আপনার উৎপাদনের তারিখ, মেয়াদের তারিখ এবং মূল্য লিখতে হবে। আমি সতর্ক করে 5,000 টাকা জরিমানা করলাম, সতর্ক করলাম। আমাদের যে ক্যাপাসিটি, যে লাইন, বড় বড় পাইপ দেখেন না সেট করে, কেন জ্যাম লেগে যায়? পলিথিনের জন্য। তার চেয়ে বড় বিষয় হচ্ছে পলিথিন থেকে পলিথিনের ক্ষতি হয়, ক্যান্সার হয়। পলিথিনের যে এইগুলো পলিমারগুলো থাকে, এগুলো ক্ষতি, হেভি মেটালস থাকে, পলিমার থাকে, এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতি, স্বাস্থ্যের জন্য ক্ষতি। ধরেন আপনি তো পিওর জিনিস খেয়ে বড় হয়ে গেছেন, আপনার সময় পিওর জিনিস ছিল না, তাহলে হুমকিতে কে আছে? আপনার সন্তান এবং আপনার নেক্সট জেনারেশন। তাহলে কি শিখলেন? যে কি করবেন? খাবার কিসে রাখবেন? ফুড গ্রেডেড বক্সে, বেশি দাম না, আর একবার কিনলে তো অনেকদিন ব্যবহার করতে পারবেন। তাহলে আমি বলবো দই প্রোডাকশন বন্ধ রাখেন। আপনি লাইসেন্স থাকলে তো আপনার এটা মোড়ক থাকতো, আপনার লাইসেন্স মোড়ক নাই দেখে বোঝাই যাচ্ছে লাইসেন্স নাই। কোনোদিন দিছেন? কোনোদিন দিছেন মোড়ক? কোথায় বলেন? আরে কোথায় মোড়ক? একটাতেও তো নাই। আপনি ডিসপ্লে করছেন উৎপাদন মেয়াদ উত্তীর্ণের তারিখ থাকতেই হবে। খাবার জিনিস, দাঁড়ান, খাবার জিনিস কখনোই, আমি কি বোঝাতে পারছি? একজন ভোক্তা এই দইটা নিয়ে কয়দিন খাবে? আপনি এটা কয়দিন রাখতে পারবেন? এটা তাহলে ডেট থাকবে না? উৎপাদনের তারিখ এত, মেয়াদ উত্তীর্ণের তারিখ এত। খুচরা মূল্য কত? দইটা কত বিক্রি করেন? 300 টাকা। মুখে বলবেন কেন? এটা তো মোড়কে দিচ্ছেন আপনি, এটা মোড়কে দিচ্ছেন। খোলা পণ্য, চাল ডাল মানুষ মুখে বলে বা বোর্ডে লিখে, চাল ডালও মুখে বলার নিয়ম নাই। কোথায় লিখে? বোর্ডে মূল্য তালিকা থাকে। তাহলে আপনি তো মোড়কজাত পণ্য এইভাবে বেচতে পারবেন না। শুনেন, এগুলো তাহলে কি করবেন? তাহলে দই আপনার মালিকের কাছ থেকে আজকে জানেন, যদি না করা থাকে তাহলে কিন্তু দই প্রোডাকশন করতে পারবেন না। তাহলে অন্য ইফতারি আইটেম করেন, এটা প্রোডাকশন বন্ধ রাখেন সিএম লাইসেন্স না নেওয়া পর্যন্ত। ওটা বিএসটিআই থেকে স্যাম্পল সাবমিট করে টাকা জমা দিয়ে সরকারি ফি করতে হয়। না না, আমি পারি তা না, আইনে বলা আছে। আমি কিন্তু কোনো ব্যক্তি না, আমি হচ্ছে পদ, আমি হচ্ছে পদ, আমি আইন বাস্তবায়ন করি, তাই না? আর কিন্তু যদি অন্য যেগুলো আছে, এই যে আপনার কি এটা রাবড়ি, হ্যাঁ রাবড়ি, এটাও তো আপনার উৎপাদনের তারিখ, মেয়াদের তারিখ এবং মূল্য লিখতে হবে আপনাকে। কেন লিখতে হবে? কারণ এটা নিয়ে কি একবারে খেয়ে ফেলবে মানুষ? 2 দিন খেতে পারে, 3 দিন লাগতে পারে, তো মানুষ জানবে কিভাবে যেটা কয়দিন ভালো থাকবে? এটা নিয়ম, ঠিক আছে? শিখবেন, হ্যাঁ? আমি সতর্ক করে 5,000 টাকা জরিমানা করলাম, সতর্ক করলাম, মনে রাখেন।